Assalamualaikum viewer, welcome back with my another new tutorial. আমাদের প্রতিদিনের কাজকে সহজ করার জন্য আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি। সো সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের কমিউনিকেশন করে থাকি। কমিউনিকেশন করতে যে আমাদের একটি লম্বা সময় কিন্তু আমরা চ্যাটিং করে কাটাই। সো এই চ্যাটিং করতে যে কিন্তু আমাদের টাইপিং করার সময় কিন্তু আমরা বিভিন্ন সমস্যা ফেস করে থাকি। যে সমস্যাগুলো সেটা হচ্ছে আমরা আমাদের কখনো বাংলা টাইপিং করতে হয়, আবার কখনো অভ্র দিয়ে টাইপিং করতে হয়, আবার কখনো ইংরেজি লিখতে হয়। সবগুলো ফ্যাসিলিটিস একসাথে আমরা খুব কম অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেয়ে থাকি। আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনার সাথে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি স্মার্টলি এবং খুবই সহজ বা বাংলা ইংরেজি এবং অভ্রর মাধ্যমে আপনি কিন্তু টাইপিং করতে পারবেন। সো আমি বেশি কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার পূর্বে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কেন নয়, পরবর্তীতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব ভিডিওটি যেন সাথে সাথে আপনার কাছে পৌঁছে। ফ্রম দ্য ভেরি বিগিনিং আই উইল শো ইউ হাউ টু ইনস্টল দিস অ্যাপ্লিকেশন ইন ইউর ফোন। সো আমি একদম শুরু থেকেই দেখাবো যে কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এবং প্রতিটা সেটিংস আমি কিন্তু ডিটেলসে দেখিয়ে দেবো। সো আমি এখন চলে যাব প্লে স্টোরে। চলে আসার পর আমি এখান থেকে লিখবো রিডমিক। সো এখান থেকে আমি এই প্রথম যে রিডমিক কিবোর্ড এই অপশনটাতে ক্লিক করার পর কিন্তু আমার এই রিডমিক কিবোর্ডের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে কিন্তু আমাকে নিয়ে আসছে। সো এখান থেকে আমাকে এটা ইনস্টল করতে হবে। সো আমি ইনস্টল করার জন্য এই ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর কিন্তু আমার একটু সময় নেবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর আমি এখানে ওপেনে ক্লিক করব। রিডমিক কিবোর্ডের প্রথম ইন্টারফেসে চলে আসার পর আমাকে এখানে দেখতে পাচ্ছেন যে সেট আপ করুন, এভাবে একটি টেক্সট কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। সো আমি এই সেট আপে ক্লিক করব। সো সেটিংস অন করুন নামে কিন্তু একটি লেখা এখানে দেখা যাচ্ছে। প্রথমে এই সেটিংস অন করানো ক্লিক করব। রিডমিক কিবোর্ড নামে একটি অপশন রয়েছে, সো এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এটা এখানে ওকেতে ক্লিক করে দেব, আবার ওকেতে ক্লিক করে দেব। কিবোর্ড সুইচ করুন এই অপশনটি দেখতে পাচ্ছেন। সো আমি এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে এই যে প্রথম ফার্স্ট নাম্বারে যে রিডমিক কিবোর্ডটা রয়েছে এখানে আমি চেক মার্কে ক্লিক করতে হবে। তারপরে সর্বশেষ এই যে দেখতে পাচ্ছেন শেষ করুন নামে যে অপশনটি চেক মার্কটি রয়েছে আমি এখানে ক্লিক করব। আমার কিন্তু অনেকগুলো কিবোর্ড এখানে রয়েছে। সো সবগুলো এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিবোর্ড অভ্র, তারপরে প্রভাত, তারপরে এই এখন যে আমি কিবোর্ডটা অ্যাড করেছি এটা হচ্ছে এই জাতীয়। সো আমি এখান থেকে এই জাতীয়টা এখানে এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পর আমি এই উপর থেকে একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, আমি এই সেটিংস আইকনে ক্লিক করব। প্রথমে আমাকে একটি থিমস নামে একটি অপশন কিন্তু রয়েছে, আমি এই থিমস নামে অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি আমি স্ক্রল ডাউন করি তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিবোর্ডের কিন্তু থিমস কিন্তু এখানে রয়েছে। আমি এখান থেকে এই থিমসটা কিন্তু সিলেক্ট করে নিলাম। সো এখানে সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। দ্বিতীয় নম্বর একটি সেটিংস রয়েছে, আমি এখানে ক্লিক করব। ডিফল্ট বাই ডিফল্ট কিন্তু এগুলো দেয়া থাকে। সো এগুলো আপনারা একটু দেখে নিন, আমি এগুলো দেখে সময় নষ্ট করতে চাচ্ছি না। সো এখন আমি এই রেডমিক কিবোর্ডটা মাধ্যমে আমি লিখে দেখাবো যে আসলে এটা কিভাবে আপনি খুব সহজেই এটা দিয়ে লিখতে পারবেন। সো আমি এখন চলে যাব টেক্সট লেখার জন্য। আমি এখন ইংরেজি, তারপরে অভ্র, তারপর হচ্ছে বাংলা লিখে এই রিডমিক কিবোর্ডটার মাধ্যমে তিনটা ফ্রন্ট ইউজ করে কিন্তু আমি লিখে দেখাবো। সো প্রথমে আমি ইংরেজি লিখে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি এটাতে ইংরেজি লিখলাম, আমি এখন বাংলা লিখে দেখাবো। বাংলা লিখে দেখানোর জন্য আমাকে এই যে নিচের দিকে কিন্তু ইংরেজি রয়েছে, আমি এখান থেকে এটা টেনে বাংলা করে দেবো। সো লেখার আগে একটা কথা বলতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রন্টগুলো কিন্তু একদম স্পষ্ট, একদম কম্পিউটারের কিবোর্ডের মতো কিন্তু এক একটা আলাদা আলাদা রয়েছে। সো আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে টাইপ করতে পারবেন। সো আমি একটু একটা লাইন লিখে দেখাচ্ছি।
সো দেখতে পাচ্ছেন খুব সহজেই ইংরেজি এবং বাংলা কিন্তু এই একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিন্তু আপনি বইটা লিখতে পাচ্ছেন। সো এখন আমি অব্র ব্যবহার করে লিখব। অব্র ব্যবহার করে লেখার জন্য ডান দিকে প্রেস করলে কিন্তু অব্র চলে আসছে। সো এখন আমি অব্র দিয়ে লিখব। সো দেখতে পাচ্ছেন ইংরেজি একটি মাত্র অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি বাংলা, ইংরেজি এবং অব্র ব্যবহার করে কিন্তু আপনি বাংলা লিখতে পারছেন খুবই স্মার্টলি, ইজিলি। সবগুলো ফ্যাসিলিটিস কিন্তু আপনি অনলি একটি অ্যাপস ব্যবহার করে কিন্তু পাচ্ছেন। সো ডিয়ার ভিউয়ার, যদি আপনার কাছে এই টিউটোরিয়ালটা, এই অ্যাপ্লিকেশনটা বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা পরবর্তীতে আমি যখনই কোনো নতুন এরকম দুর্দান্ত ভিডিও আপলোড করব সেই ভিডিওটি যেন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।